Hey guys, welcome back to our YouTube channel বং রিয়াকশন এ চলে এসেছি নতুন একটা ভিডিও রিঅ্যাক্ট করার জন্য। আর আগের দিন আমরা দেখেছিলাম, দুদিন আগে দেখেছি হচ্ছে তুফান মুভির টিজার। আর তুফান মুভির টিজারে কিন্তু আমরা কাকে দেখতে পেয়েছি? চঞ্চল চৌধুরীকে। তাও শুনেছি নাকি খলনায়ক হিসেবে রয়েছে, পাঠ করছে, ভূমিকা করছে। তো সেরকমই পুরো বিশ্লেষণ করতে বসেছি আজকে। মানে চঞ্চল চৌধুরীর মুখের একটা ইন্টারভিউ রয়েছে, মানে চঞ্চল চৌধুরী নিজে একটা ইন্টারভিউ দিয়েছে তুফান মুভি সম্বন্ধে, তাই তো? রাইট, একদম তুফান মুভি সম্বন্ধে একটা ইন্টারভিউ দিয়েছে যে তুমি কেন তুফান মুভিতে মানে অ্যাক্টিং করছে, কাজ করছে। কিন্তু ওনার নাটক তো আমরা দেখেছি, বাট মুভিতে অ্যাক্টিং, তারপর আমাদের যেহেতু বাংলাতে আমাদের ইন্ডিয়াতে হবে রিলিজ, তো এক্সাইটমেন্ট তো রয়েছে, তো সেই কারণেই দেখতে বসেছি। তো চলো ওনার ইন্টারভিউটা দেখে একদম দেখেন। বাণিজ্যিক ছবিকে বিশ্বাস করেন না বা বাণিজ্যিক ধারার ছবির সাথে আপনি নীতিগতভাবে এক না, বিষয়টা কি তাই? না, একদমই তা না। বাণিজ্যিক ছবিকে আমি বিশ্বাস করি না, একদমই তা না। আমি আসলে বিষয়টা দিলে 10 জন চলে পড়ে যায়, দেয়াল ভেঙে যায়, ওইসব ছবি আপনি বিশ্বাস করেন না। আমি একটু জীবন ঘনিষ্ঠ চরিত্রে বা গল্পে অভিনয় করতে চাই, এটা হচ্ছে আমার নিজস্ব মানে। তাহলে তো উল্টো উত্তর আসে যে ওগুলো জীবন ঘনিষ্ঠ না, জীবনের বাইরে। ওরাও তো গরিব শ্রমিকদের জাগরণ এসব বলার চেষ্টা করে। এটা দর্শকদের পাবলিক ডোমেইনে এই তর্কগুলো চলছিল আপনার কথার পর। এইটার আসলে বিচারক দর্শক যে ছবিকে গ্রহণ করবে। এখন আমি আমার সবগুলো কাজই কিন্তু খুবই বিশ্বাসের গল্প, জীবনের গল্প। সেই কাজগুলো দর্শক যদি মনে করে যে তাদের ভালো লেগেছে, খুব ভালো। আবার যে গল্পের কথা আপনি বলছেন যে সুপারহিট অথবা ব্লকবাস্টার, হ্যাঁ, সেটাও যদি দর্শকের ভালো লাগে, সেটাও তাদের যারা বানান বা যারা করেন তাদের সার্থকতা। তাহলে এবারে টু দি পয়েন্টে আসি, তাহলে রায়হান রাফির ছবি করছেন কেন আপনি? ও, তার মানে এটা নয় কিন্তু যে আমি ডিফার করছি না। কথাটা ঘুরিয়ে বললো, বেশ ওনাকে জিজ্ঞাসা করলাম আসলে ছবি আসলে মননশীল না। না না, একদমই ওইরকম না। সেটা বলার চেষ্টা করেছেন? না না না, সেরকম না। আমি যেটা বলি কি যে ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের নির্মাতা অনেক ধরনের গল্প নিয়ে কাজ করবে। এটা হচ্ছে যার যার বিশ্বাস, তার প্রস্তুতি, সে কি দেখাতে চায় দর্শকের সামনে, এটা তার সিদ্ধান্ত। এবং সে কোন ধরনের দর্শনে সে নিজে বিশ্বাসী, সেটাই সে দর্শককে দেখাতে চায়। এখন আমি রায়হান রাফির সঙ্গে আমি কাজ করব। রায়হান রাফি যে কাজগুলো করেছেন সেই কাজগুলো কিন্তু জীবনের গল্প। তার মধ্যে কিন্তু হ্যাঁ, এটা হয় কি যে চলচ্চিত্র কিন্তু জীবনের চাইতে আবার অনেক বড় একটা জায়গা কিন্তু রিপ্রেজেন্ট বলা হয়, লার্জার দ্যান লাইফ ইত্যাদি নানান রকম ব্যাকরণে ব্যঙ্গময় বলে। আমরা তো বুঝি না, কারণ আমরা একদম বাস্তবিক যে জীবন যাপন করি, হুবহু সেটাই যদি আমি পর্দায় তুলে আনি, সেটা হয়তো অনেক সময় গ্রহণযোগ্য নাও হতে পারে। আচ্ছা, হ্যাঁ, ঠিক কথা। তো দর্শকের সামনে যেহেতু তাহলে আপনার থটস থেকে একটু সরে এলেন? না, থটস থেকে সরা না। আমি কখনোই, যে আপনি যেটা বললেন যে কমার্শিয়াল ছবির আমি বিপক্ষে, কখনোই না। আচ্ছা, কিন্তু ব্যাপারটা তাই। কমার্শিয়ালটা আসলে কি দাঁড়াচ্ছে? কি কমার্শিয়াল হচ্ছে যে আমি যে ছবিটি বানাবো, একজন নির্মাতা নির্মাণ করবেন বা আমি অভিনয় করব, সেই ছবিটি যদি ব্যবসা সফল হয় তাহলেই তো সেটা কমার্শিয়াল। বা যা টিকিট দিয়ে দর্শনীয় বিনিময়ে দেখা হয় সেটাই বাণিজ্যিক, এটাই। ভালো কথা বলেছেন। হ্যাঁ, একদম ঠিক বলেছে যে মানে হ্যাঁ, ওনার যে পার্সপেক্টিভটা উনি মানে ঘুরিয়ে বলতে চেষ্টা করছিলেন, মানে উনি কোশ্চেন করছিলেন যে মানে উনি ওনাকে জাস্ট কনফিউজ, মানে চন্দ্রজ্যোতি স্যারকে কনফিউজ করার চেষ্টা করছে যাতে উনি কিছু একটা উত্তর দেয়। এটাই হচ্ছে কাজ ওদের। তো ওরা এরকম ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন করে। কিন্তু চন্দ্রজ্যোতি স্যার যেটা বলেছেন যে হ্যাঁ, একদম ঠিক, উনি এই টাইপ অফ জিনিস করতে পছন্দ করেন, যে রিয়েলিটির সাথে, মানে হচ্ছে জীবনকে কিন্তু কোনো সময় বলেন যে আমি পছন্দ করি না, একদমই করি না, এটা কিন্তু বলেন আমি করব না কাজ নিজে। এটা সবার একটা পার্সপেক্টিভ থাকে, সব অ্যাক্টরসদের, সবারই, যে আমি এই টাইপ অফ মুভিতে বা এই টাইপ নাটকে আমি কাজ করব, এতে আমি কাজ করব না। তো ওনার একটা পার্সপেক্টিভ যে উনি জীবন কাহিনীর উপরে কাজ করতে বেশি পছন্দ করেন। ওনার এখন মনে হয়েছে তুফান মুভিটা জীবন কাহিনীর উপরে, তাই জন্য উনি করছেন। ও তো মানে 1.5 মিনিটের একটা টিজারে ওই ছোট্ট একটা ক্লিপ কিন্তু সবার মন কেড়েছে। একদম এটা বাস্তব কথা। সবার তুফান, ভয় পেয়েছি, মানে হাসিটা আমাদের কারোর আসবে না। ওনার এত একটা মানে কি বলবো অ্যাট্রাকটিভ একটা হাসি আর এত অ্যাট্রাকটিভ একটা ডায়লগ বলেছেন, ওটাই কিন্তু মন কেড়েছে সবার। যাই হোক, একটা ছোট্ট ইন্টারভিউ ছিল, বেশ মজার ছলে সবাই মানে উনি কোশ্চেন করেছেন, মজার ছলে কিন্তু চঞ্চল চৌধুরী স্যার উত্তর দিয়েছে, এই জিনিসটা ভালো লাগলো।
তো তোমাদের কেমন লাগলো একটা ছোট্ট ইন্টারভিউ, সেটা কমেন্টে লিখে ফেলো। ভালো লাগে লাইক শেয়ার তো করবে, অবশ্যই। আর যারা নতুন হতে চায় না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে Subscribe নাও করে এই নাও। ধরনের বিভিন্ন ধরনের ভ্যারাইটিস অফ ভিডিও দেখার জন্য। ভিডিও দেখার জন্য, রাইট? চলো, টাটা। টাটা।